হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই জেনেই গেছো। তো দেখতেই পাচ্ছ আজকে রেডি-শেডি হয়ে একদম দেখাচ্ছি তোমাদেরকে। আসলে আজকে ছিল হচ্ছে সরস্বতী পুজো, আর তার সাথে ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো দুটো মিলে আজকে দিনটা ভীষণই স্পেশাল ডে ছিল। নর্মাল দিনগুলোও যদিও স্পেশালই হয়, কিন্তু আজকের দিনটা একটু বেশি স্পেশাল ছিল। সো তারপরে দেখতেই পাচ্ছ একদম রেডি-শেডি হয়ে নিয়েছে। আর এই জামাটা কিন্তু আমি আমার পুজোতে নিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সো তারপরে আমি আমার হাসব্যান্ড বেরিয়ে পড়ি। তো তারপরে যাচ্ছিলাম আজকে আসলে একটু একান্তের দিকে। একান্ত মানে হচ্ছে ইকো পার্কের ওখানে একটা রেস্টুরেন্ট আছে একান্ত নামে। তো ওইখানেই যাচ্ছিলাম। তো তোমরাও দেখো আর আমাদের সাথে সাথে দেখতে থাকো আমরা কোথায় যাই না যাই, কী করলাম না করলাম আজকের দিনটা। সো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর এই বিশ্ব বাংলার এখান থেকেই যাচ্ছিলাম। আর বিশ্ব বাংলার এখান থেকে বহুবারই গেছি, তোমাদেরকেও দেখিয়েছি। কিন্তু বিশ্ব বাংলার এই ওপরটায় রেস্টুরেন্টটা কোনো দিনও যাওয়া হয়নি। তো ভেবেছি নেক্সট টাইম কখনো সময় হলে যাব, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো ওপরে কীরকম কী খাবার দাবার আর কেমন কী ওখান দিয়ে ভিউ পাওয়া যায়, সমস্ত কিছুই দেখাবো বন্ধুরা। আর তারপরে আমরা চলে আসি ইকো পার্কের এখানে। আর ইকো পার্কের 1 নম্বর গেটের পাশ থেকেই একটা গলি আছে। তো ওই গলিটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে নিতে হবে। তো সেই দিক দিয়েই নিয়ে আমরা চলে আসি। আর এখানে দেখো একটা আইফেল টাওয়ারের স্ট্যাচু করা আছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানেও কিন্তু একটা একান্ত ধাবা বলে আছে, এখানেও কিন্তু তোমরা খেতেই পারো। এখানে আমরাও একবার এসে খেয়েছিলাম। এখানের খাবার দাবার সত্যি বলতে খুবই ভালো। আর এখানের জায়গাটাও খুবই সুন্দর, তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। আর তারপরে এখানটা আমরা চলে আসি পার্কিং লটের এখানে স্কুটিটা রাখতে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানের ভিউ। আর তাছাড়া আমরা যেই জায়গাটা যাব সেই জায়গাটা, ওইখানে যে দেখতে পাচ্ছ লাইটিং পুরো আর জলের মাঝখানে, আমরা কিন্তু সেইখানটাই যাব। সেখানটাতেই আজকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টটাতেই যাব। এই রেস্টুরেন্টটাতে কিন্তু আমি আগেও একবার এসেছি, পুজোর সময় 2-3 বছর আগেকার কথা বলছি। তখন এসে একবার খেয়েছিলাম ওই, কিন্তু আজকে যেটা যাচ্ছি সেটাই কিন্তু না, পাশে আর একটা আছে সেটার মধ্যে গেছিলাম। তো তারপর এখানে চলে আসলাম। আর এখানে দেখলে গেটের সামনে কেমন বিয়েবাড়ির মতো সাজিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা ব্যাঙ্কোয়েটও আছে, যেটাকে ওরা ভাড়া দেয়, সেখানে কিন্তু বিয়েও হয়। তো সেই জায়গাতেও ওইটা হচ্ছিল, তোমরা একটু আগে গিয়েই দেখতে পারবে। সো তারপরে আমরা এখান থেকে চলে আসি। আর আমরা ফার্স্টে একটু কনফিউজড হয়ে গেছিলাম যে এখানে কি বিয়ে হচ্ছে, মানে হ্যাঁ বিয়ে হচ্ছে, যে হয়তো রেস্টুরেন্টগুলো বন্ধ থাকবে। তো গিয়ে যখন জিজ্ঞেস করলাম, কিন্তু ওরা বললো না, এরকম কিছু না, রেস্টুরেন্টের মতো খোলাই আছে, আপনারা যেতে পারেন। তো তারপরে এখান দিয়ে দেখতে পাচ্ছ এই ব্রিজের ওপরে চলে এসেছি। আর দেখো কত সুন্দর এই ব্রিজটা, দুধারে জল আর মাঝখান থেকে এই পুলটাকে বানিয়েছে, যেটার দিয়ে সব যাতায়াত করতে পারে, ওই পোর্শনটায় যেতে পারে, ওই জায়গাটায় যেতে পারে। তো তোমরাও সেটা দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর ছিল যে আমি কি বলবো, মানে ফো তোমার ক্যামেরাতেই যে এতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো সামনে কতটা সুন্দর। যেটা তোমাদেরকে বলছিলাম, এর আগেও কিন্তু আমি এসেছি ক্যাফে একান্তে, তখন কিন্তু এই লাইটিং ফাইটিংগুলো ছিল না। তাও আমি 3 বছর আগে এসেছিলাম, তো তখন এই লাইটিংয়ের ব্যবস্থাগুলো ছিল না। এই পুলটা তো ছিলই, এই রকমই ছিল। তখনও যতটা সুন্দর ছিল তার থেকেও এখনে যেন আরও দ্বিগুণ যেন সুন্দর হয়ে গেছে। আর এত ভালো লাগছিল কি বলবো। জানি না এটা কোনো বিয়েবাড়ি উপলক্ষেই সাজানো হয়েছিল, নাকি এটা সাজানো থাকেই। আসলে এদিকটা এতটা আসি না, তো তো সেই জন্য অতটা খেয়াল নেই। আর যখনই আসি বহুদিন পরে পরেই আসা হয়, তো সেই জন্য অতটা মনে নেই। তো বন্ধুরা তোমাদেরকে এই সাইডটা দেখাচ্ছি। এই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছ বাড়ি, আর এই বাড়িগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়। তো এই বাড়িগুলো ভাড়া দেওয়ার জন্য কিন্তু অনলাইনও সিস্টেম আছে, আবার এখানে এসেও কিন্তু তোমরা চাইলে বুক করতেই পারো। এখানে কিন্তু দুদিন ভালোভাবে এনজয় করা যেতেই পারে, একটু শান্তি একটু ভালো ফিল করা যেতেই পারে। দেখো সবাই তো আর বাইরের দিকে ঘুরতে যেতে পারে না, অনেক কাজের সমস্যায়, অনেক কিছুর সমস্যায় অনেকে চেয়েও হয়তো দূরে যেতে পারে না। তারা কিন্তু এই কলকাতার মধ্যে এখানেও দুদিন অনায়াসে সুন্দরভাবে টাইম কাটাতেই পারে। সো এখানে দেখতে পাচ্ছিলে সেই বিয়েবাড়িটা, যেটা বিয়ে হচ্ছিল, তার পাশ দিয়েই এখান দিয়ে হয়ে গেছে একান্তে যাওয়ার এই রেস্টুরেন্টের এই রাস্তাটা। আমরা যদিও এটা দিয়ে যেতাম না, আমরা সোজাই যেতাম, যেহেতু এখন ওখানটা বিয়েবাড়ি হচ্ছে বলে সেই জন্য এইখানটা বন্ধ করে দিয়েছে। দেন তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম একান্তের দিকে। আর এই দিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর করে দিয়েছে যে তোমাদেরকে কি বলবো। আর এদিকে ছিল এই ব্যাঙ্কোয়েটটা, যেখানে অলরেডি হচ্ছিল একটা বিয়ে, দেখতেই পাচ্ছ লোকজন পুরো ভর্তি। আর দেখো তোমরা এই সাইডটা কত সুন্দর 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 ফুলের গাছ, আগের থেকেও এত সুন্দর করে দিয়েছে এই ক্যাফে একান্তে, কি বলবো। তো এখানে দেখতেই পাচ্ছ এই ক্যাফে একান্তের এখানে চলেই এসেছি।
আর এখানে কিন্তু দুটো আছে ক্যাফে একান্তের রেস্টুরেন্ট, আমি বলে দিই। এখানে আছে একটা সাইডে, যেটা হচ্ছে নর্মাল তোমার বাড়ির মতো, দেখতেই পাচ্ছ এই সাইডে এটা। তো এখানে একটা করা রয়েছে, আর একটা কিন্তু তোমার বোটের ওপরে আছে, মানে ফ্লোটিং বোটের ওপরে আছে, যেটা জলের ওপরে আছে। তো আমরা এটা একবার এসেছিলাম, তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই পরেরটা। আর এখানে দু রকমভাবে জিনিস আছে, সেটাও বলে দিই। একটার মধ্যে তোমরা মানে নর্মাল পাতি বাঙালিয়ানা খাবার পেয়ে যাবে, যেমন ভাত ডাল সবজি এই ধরনের জিনিসগুলো। আর আরেকটায় যেটা আছে সেটা হচ্ছে এই, যেটা আমরা আর কি এখন যাচ্ছিলাম, সেটাই কিন্তু আছে পুরো চাইনিজ ছাড়া ওখানে কিন্তু আর অন্য কিছু পাবে না। ওখানে যত চাইনিজের যত আইটেম আছে সমস্ত কিছু পেয়ে যাবে। তো তারপরে এখানে চলে গেছিলো আমার বর, ওখানে নাম লেখাতে, যেহেতু অনেকটা ভিড় ছিল তো সেই জন্য সিট পাইনি, তো তখন উনি নাম্বার ফাম্বার নিয়ে নিল। দেন তারপরে আমরা একটু মানে ওয়েট করছিলাম। তো ওই পাশেই দেখো কত সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা দেখেও এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো, এত সুন্দর সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাইটিং, এত কিছু। এখানটা দেখে মনে হচ্ছিলো যদি একটা ক্যান্ডেল লাইট ডিনার করা যায় তাহলে কেমন হয় বলো তোমরাও। দেখে তো সেরকমই একটা ফিল আসছিল। এত সুন্দর লাগছিলো এই এরিয়াটা, তোমাদেরকে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। আর তোমাদেরকে এখানে আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, যে দেখো এখান থেকে এত সুন্দর ভিউ আসছে, আর এত সুন্দর, আমি এখানে এত সুন্দর সুন্দর ফটো তুলেছি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর সুন্দর ফটো এসছে আমার। তো এখানে ওই যে আমার বরমশাই বসে আছে, আর তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। দেন তারপরে এখানে ফাঁকা হয়ে যায় একটা সিট, আর আমরা তারপরে চলে আসি। উনি ফোন করে ডেকে নেয় যে হ্যাঁ একটা সিট ফাঁকা হয়ে গেছে, আপনারা চলে আসুন। আসলে আমরা চেয়েছিলাম একটু ওই জলের ধারটা নেওয়ার, এটা যদিও পুরোটাই জলের ওপরেই, তাও আমরা চেয়েছিলাম ওই সাইডের একটু ভিউটা। কিন্তু দেখো সব সময় তো সব কিছু চাইলেই সম্ভব হয় না, আমার ইচ্ছা মতো তো আমি বসতে পারি না। তাহলেও হয়তো বসতে পারতাম, তাহলেও হয়তো অনেকটা ওয়েট করতে হতো, কিন্তু অতটা ওয়েট করারও সময় ছিল না। তো এখানেই আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই রাত্রির হয়ে যায়। দেন তারপরে তোমাদেরকে ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছিলাম, আর দেখো এটাও কিন্তু কম সুন্দর না, যেখানটা আমরাও বসেছিলাম। আর এখানের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যত যা এদের আছে আইটেম সমস্ত কিন্তু এই মেনুর মধ্যেই আছে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু একটু কস্টলি হিসাব মতো। তো তোমরা অবশ্যই সমস্ত কিছু দেখে শুনে সমস্ত কিছুই এসো, তাহলে কি তোমাদেরও একটু মানে তোমরাও একটু বুঝে যাবে ব্যাপারটা সমস্ত কিছু। দেন তারপরে এখান থেকে আমরা খেয়ে দিয়ে রাতে ডিনার ফিনার করে নিয়ে তারপরে আমরা চলে গেলাম একটু ওই সাইডটা তোমাদেরকে দেখানোর জন্য। আর আমরাও একটু গেলাম যে একটু ওখানটা দাঁড়াই, এই সাইডটা তো আসিনি। তো এই জায়গাটা চলে এলাম, আর এই জায়গাটা দিয়ে দেখো কত অসাধারণ লাগছিল। আর এই দিকটা কিন্তু ছিল এই যে রেস্টুরেন্টটা, যেটা আমরা বসে খেলাম এক্ষুনি। আর এই সাইডটা ছিল কয়েকটা চেয়ার টেবিল পাতা, যেখানেও তোমরা কিন্তু চাইলে ওয়েট করতেই পারতে, কিন্তু আমরা এখানটা না করে আমরা ওই সাইডটা একটু ওয়েট করছিলাম। তো এখানটাও আমরা বেশ কিছুক্ষণ বসে দুজনে মিলে একটু বসে টসে নিয়ে তারপরে আমরা এখান থেকে যাই। আর তোমাদেরকে এদিক দিয়েও দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর লাগছে। এখানে বসেই একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো, এত ভালো লাগছিলো যে কি বলবো, একটা আলাদাই মানে মনে হচ্ছিলো। কলকাতার মধ্যেও যে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, এত কিছু আছে, এগুলো কিন্তু আসলে আর চোখে দেখলেই বোঝা যায়। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর এই যে আমার বরমশাই আগে হাঁটছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে চাইলে আসতেই পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই এখানে অনেক সুন্দর সুন্দর ফটোও তুলতে পারবে, আর তার সাথে তোমাদের নিজেদের মেমোরিও বানাতে পারবে অনেক সুন্দর সুন্দর। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা এবার রিটার্ন যাচ্ছি। আর এইটা হচ্ছে কিন্তু ওইটা যেখানে বললাম পাতি বাঙালিয়ানা খাবার পাবে এখানে। এখানেও কিন্তু খুব ভালো খাবার, আর যেটা আমরা খেয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো খাবার ছিল। তো তারপরে এখান থেকে রিটার্ন করি। আর তোমরা কিন্তু অনায়াসে তোমরা এখানে আসতে পারো, আর তোমরাও এখানে বসে খেয়ে দিয়ে অনেকটা আনন্দ ক্রিয়েট করতেই পারো, অনেক মেমোরি বানাতে পারো। দেন তারপরে আমরা এখান দিয়ে চলে যাই। আর এই যে আমার বর মশাই আমার হাত ধরছিল, ধরে আসলে একটু ওইটা নিচু জায়গা ছিল, তো একটু আমার হেল্প করে দিচ্ছিল। আর ওর মুখের হাসিটা দেখলে, ওকে কিন্তু তোমরা যতটা শাই ভাবো ও কিন্তু ততটাও শাই না। আসলে ওর লোক দেখলে আর একটু ক্যামেরা দেখলে শাই হয়ে যায়, তাছাড়া কিন্তু ও কিন্তু আমার সামনে টোটালি আলাদা। আর এখানে দেখো এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল দেখে তো মনে হচ্ছিলো বাড়ি নিয়ে চলে যাই, এত সুন্দর সুন্দর ফুল ছিল এখানে। আর তোমাদেরকে আমি একটু এখানটা স্কিপ করে দেখাতে চাইছিলাম না, এখানে এত ভালো সুন্দর মানে পরিবেশটাকে ক্রিয়েট করে রেখেছে যে তোমাদের নিজেদের দেখলেও ভালো লাগবে। তো ভাবলাম তোমরাও অবশ্যই এই জিনিসটা দেখো। আর এই দুধারেই কিন্তু কটেজ আছে, এই দিকেও অনেক কটা কটেজ আছে, ছ সাতটা মনে হয় কটেজ আছে, আর এই পাশেও কিন্তু সেম।
তো তোমরা কিন্তু চাইলে এখানেও বুক করে আসতেই পারো। আমরাও যদি কখনো সম্ভব হয় আসবো হয়তো। কিন্তু এখন আমাদের অন্য একটা কোথাও যাওয়ার প্ল্যানিং আছে, সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা দেখতেই পারবে। আর বন্ধুরা এই রাস্তাটা দেখো এতটা সুন্দর লাগছিলো, তোমাদেরকে দেখাচ্ছি। আর জাস্ট আমি স্কিপ করতে চাইছিলাম না, এইসব জায়গাগুলো তোমাদেরকে না দেখালে আমি বোঝাতেই পারবো না যে কতটা সুন্দর। ক্যামেরায় যতটা না সুন্দর তার থেকেও মানে চোখের সামনে খুবই সুন্দর লাগছিলো। আর এখানে আমরা বেশ অনেক কটা ফটো তুলেছি, অনেক সুন্দর সুন্দর ফটো আসে এখানে। তারপরে এখান দিয়ে আমরা বেরিয়ে পড়ি। আর এই গাড়িটা দেখছো, এই গাড়িটা অ্যাকচুয়ালি কী বলো তো, এই গাড়িটা যে কটেজগুলো আছে, এই কটেজে যখন লোকজন আসে তাদের কিন্তু এই ছেড়ে দেওয়ার ব্যবস্থাটা এরাই করে। আর তাছাড়াও এই যে বিয়েবাড়ি হচ্ছিলো, এখান থেকে তোমাকে ওই বিয়েবাড়ি অবধি নিয়ে যাবে, সেরকমও কিন্তু চাইলে তোমরা ব্যবস্থা করতেই পারো। যারা আর কি এখানে বিয়ে করে তারা কিন্তু এরকম করে। আর তারপরে এখানে রাস্তার ধারে দেখো এই একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে, যেটা ছিল খুবই দেখতে অসাধারণ, তোমাদেরকেও শেয়ার করছিলাম। এটা কিন্তু পুরোটাই কাচের ছিল, তার নিচে একটা লাইট জ্বালিয়ে দিয়েছে, তাতেই কত সুন্দর লাগছে দেখো। আর ভেতরেও একটা সুন্দর ডিজাইন করা ছিল। দেন তারপরে আমরা চলে আসি এই যে রাস্তার ধারে, যেখানে আমাদের স্কুটি রাখা ছিল, দেখতেই পাচ্ছ। তো সেখান থেকে আমরা এখন যাব বাড়ির দিকে। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এখানেই। আশা করি তোমাদের সব্বার খুব ভালো লেগেছে। আর আমার এখান থেকে অনেক ইনফরমেশনও পেয়েছো। তো চলো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো চলো, টাটা।